হর্ন বাজানো নিষেধ, জানেন এটা? না, ঘটনা যেগুলো যায় তখন তো এগুলো ঠিক না, ঠিক না। যে আমরা বিদেশ চালাইছি, আমরা জানি বিদেশ কোনো হর্ন চালা গাড়ি চলে। অবশ্যই দরকার সচেতন। আমি মেরিডিয়ান থেকে একবার উত্তরা পর্যন্ত কোনো হর্ন বাজাই না, আসলে ঢুকলে পরে বাজাই না। আমার তো এটা পিপি হরেন, এটা তো হাইড্রোলিক না। হর্ন বাজানো না, বড় হর্নটা বাজানো নিষেধ, কিন্তু ছোট হর্ন যেটা কানে লাগে না সেটা বাজানো যায়। হরেন দেওয়াই লাগে, রিস্কা মিসকা মানুষ টানুষ আন্দাজে মান্দাজে হাঁটে, উল্টা পাল্টা করে হাঁটে মানুষ টানুষ। হরেন না দিলে কেমন বলেন? এটা পাবলিক সরে না দেখা, এটা নিয়মকরণ ছিল না, নিয়মকরণ আগের মতো নাই। তার জন্য সবাই যদি না বাজে, আমি একা বাজাবো। আমরা গাড়ি চালাই, ডানে গাড়ি বামে গাড়ি, আমি সামনে, উনি যে হরেন দিচ্ছে আমি সাইড দিতে পারবো কি না উনি দেখতেছে, দেখা মাত্র তারপরে উনি হরেন দিচ্ছে। তো ওনার তো বিবেকে মাথায় কাজ করা দরকার যে উনি তো হরেন দিলে তো সাইড দিতে পারবে না, তারপরে আমরা কেন হরেন দিই? হ্যার করে মাথায় কাজ করে না, হ্যাঁ শুধু হরেন ধরলে আর ছাড়ে না, হরেন ধরলে ছাড়ে না। মসজিদ মানে না, অসুস্থ লোক মানে না, অ্যাম্বুলেন্স মানে না, খালি হরেন খালি হরেন খালি হরেন। ডানে বামে ফাঁকা, কোনো গাড়ি নাই, এরপরে হরেন খালি হরেন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। ফাঁকা জায়গায় এরপরে হরেনের কারণটা কি? আমরা একটা সিএনজি গাড়ি চালাই, সারাদিনে 10 বার হরেন দেয় না। বড় গাড়িগুলো চলে 10 বার হরেন দেয় না, ওরা মনে করেন সেকেন্ডে 1000 বার করে হরেন দেয়। এটা ঠিক না, মানুষের কান নষ্ট হয়, বিভিন্ন ঝামেলা ভাই। হর্নটা বাজানো সব জায়গায় ঠিক না, যেখানে হর্ন লাগবে ওই জায়গায় একটা হর্নই যথেষ্ট। এই যে হাইটোলেস হর্ন দেয়, এই হর্নটা নিষিদ্ধ করলে আরও ভালো। বিশেষ করে হুন্ডা আর বাসের এই দুইটা জিনিসই অনেক বিরক্ত হয় না, এরা হর্ন দিতেই থাকে, এখন থামাথামি নাই। আর এই যে প্রাইভেটকে দেন, সিএনজি দেন, এরা কিন্তু হর্ন সহজে পারতে হর্ন দেয় না সব জায়গায়। আর আঙ্গো সিএনজির হর্ন তো দিলে এখান থেকে আওয়াজ পাওয়া যায় না, বিরক্তজনক। এখানে তো বুঝাই যাইতেছে না যে কে কি কইতাছে, একটা পাশে থেকে একটা লোক কোনো কথা বললো সেটাও শোনা যায় না। এরা নমাজের টাইমটাও মানে না, আয়োজন দিলে সেটাও মানে না। একটা অসুস্থ রোগী গাড়িতে থাকতে পারে, এর পিছনে আপনারা হাইটোলেস হর্ন বাজাইতেছেন, বাচ্চা লাফা উঠতেছে, অসুস্থ রোগী সমস্যা হইতেছে, হাড়ের রোগী সমস্যা হইতেছে। কিন্তু এই জিনিসটা কিন্তু সবার এটা বিবেচনা করে হর্নটা দেওয়া উচিত, যেন আমরা এই জায়গাটায় জাম লাগছে, আমার জাম চললে তো আমি এমনি যাবো, তাহলে তো আমার হর্ন বাজানোর প্রশ্ন আসে না। নীরব এলাকায় এখানে দেখছি এয়ারপোর্টে আপনি এখানে একটা সিগন্যাল দিছে, ট্রাফিক সিগন্যাল দিছে, আপনি হর্ন বাজাইতেছেন উড়াদুরা। হর্নটা না বাজে আপনি দেখেন যে এখানে কি কারণে আপনি সিগন্যালটা দিল। এই সাইডের গাড়িটি ছাড়লে সিগন্যাল দিছে, আপনি সিগন্যাল ছাড়লে তো আপনি এমনি যাবেন, তো হর্নের তো দরকার নাই। কিন্তু তেরসা করে এখানে হর্ন দেয়, এখানে জরিমানা করলে আরো ভালো হয়। এছাড়া কোনো কমের কোনো ব্যবস্থা নাই। আপনি ধরলেন মামা এইভাবে বাজেন না, হ্যাঁ করলে ঠিক আছে মামা কতদিন পরে হরেন। আর যদি দেখা যায় আপনি 500 টাকা বা 1000 টাকা বা 600 টাকা এমন একটা জরিমানা করে দেন, নগদ জরিমানা না হইলে গাড়ি সাইড রেকার হবে। আপনার হরেন খোলেন, এরপর আপনার জরিমানা মামলা একটা নিয়ে যান। যদি এমন করা যায় তাহলে দেখা যায় মনে করেন যে আপনার এই হর্ন বাজানোটা নীরব এলাকায় কমবে। ড্রাইভারদের হর্ন না বাজানোই উচিত, যেহেতু সরকার নিষেধ করছে। উন্নত দেশগুলোতে কোনো হর্ন গাড়িতে বাজে না, বাংলাদেশে তো এই অবস্থা। এটা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি করা উচিত। হর্ন বাজালে জরিমানা করা উচিত ড্রাইভারদেরকে, এছাড়া তো আর আইন বাড়ানোর কোনো রাস্তা নাই। এটা যার যার দিক থেকে অ্যালার্ট হতে হবে। এখন যদি সবাই অ্যালার্ট না হয় তাহলে একত্রভাবে কোনো কিছু করা সম্ভব না। সো সবাই মিলে একত্র হয়ে হর্নকে নিষিদ্ধ করতে হবে। ওদেরকেও দোষ দিয়ে লাভ নাই, মানুষ যেভাবে রাস্তা পার হচ্ছে, হঠাৎ করে সামনে চলে আসতেছে মানুষ, তো এইভাবে তো আপনাকে হর্ন দিতেই হবে, তাই না? এখন পরে যদি হর্ন না দেয়, পরে বলবে যে হর্ন দিচ্ছে না। এখানে যেহেতু লেখা আছে হর্ন বাজানো নিষেধ, অবশ্যই এটা আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। শব্দ দূষণ নিয়ন্ত্রণ 2006 বিধিমালা আইন অনুযায়ী নীরব এলাকাগুলোতে হর্ন বাজানো নিষিদ্ধ এবং জরিমানা হতে পারে। সেই নিয়ম গাড়ি চালকরা কোনোভাবেই মানছে না। তবে সাধারণ মানুষ বলছে আইনগতভাবে ব্যবস্থা নিলে এই গাড়ি চালকরা নিয়ম মানবে বলে জানিয়েছেন তারা। নাহিদ হাসান, জয় দিন।